এবার নজর রাখবো বিস্তারিত খবরের দিকে। মোদির মার্কিন সফরে সন্ত্রাসবাদ মোকাবিলা বড় পদক্ষেপ। ভারতে তাহাউর রানার প্রত্যর্পণে রাজি ওয়াশিংটন। মুম্বাই জঙ্গি হামলায় অন্যতম চক্রী তাহাউর রানা। মোদিকে পাশে নিয়ে ঘোষণা ট্রাম্পকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি। অনেক বছর আগে এই তাহাউর রানার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল নয়াদিল্লি। আর গত মাসে প্রত্যর্পণের বিরুদ্ধে রানার আবেদন খারিজ করে মার্কিন সুপ্রিম কোর্ট। এবার ভারতের বিচার প্রক্রিয়া মুখোমুখি হতে হবে এই তাহাউর রানাকে। সব্যসাচী চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, এটা ভারতের জন্য কত বড় কূটনৈতিক জয়? নিঃসন্দেহে ভারতের জন্য কূটনৈতিক জয় তো বটেই, কারণ আমরা জানি তাহাউর রানা একজন পাকিস্তানি ব্যবসায়ী, মুম্বাই হামলার অন্যতম চক্রী। 2008 সালে মনে আছে তোমার, সম্প্রতি প্রায় 164 জনের মতন প্রাণ হারিয়েছিলেন। আর ডেভিড কোলম্যান হেটলি আর দাউদ গিলানিকে সঙ্গে নিয়ে রানা হামলার ছক করেছিল, এমনটাই প্রাথমিকভাবে খবর। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক দিন থেকেই এই তাহাউর রানাকে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে আসছি। এর আগে তাহাউর রানা প্রত্যর্পণের আবেদন খারিজও করা হয়েছিল আমেরিকার বিভিন্ন আদালতের তরফে, শিকাগো আদালতের তরফে। তা নিয়ে রাজনৈতিক তরজাও হয়েছিল। এইবারে অবশেষে সেই রানাকে প্রত্যর্পণের বিষয়ে জানা গেছে। আপাতত লস অ্যাঞ্জেলেসে জেলবন্দি রয়েছে এই রানা। তবে রিসেন্টলি তুমি যেরকমটা বললে যে সেখানকার আদালত তাকে দেশে পাঠানোর কথা বলেছে। আজকে ডোনাল্ড ট্রাম্প আরো স্পষ্ট করে দিলেন যে এই তাহাউর রানা অন্যতম কুখ্যাত জঙ্গি, তাকে যত দ্রুত সম্ভব ভারতে প্রত্যর্পণ করা হবে। অর্থাৎ একেবারে মার্কিন প্রেসিডেন্ট শিলমোহর দিয়ে দিলেন। এবং তিনি আরো স্পষ্ট করে দিলেন যে বিশ্বের কট্টর ইসলামী সন্ত্রাস ঠেকাতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে লড়াই করবে। আর তারই একটা পদক্ষেপ হচ্ছে এই তাহাউর রানাকে ফেরত দেয়া, কারণ ভারত মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই অনুযায়ী এই পদক্ষেপ করাতে হবে। এর আগেও একাধিক ফেডারেল কোর্টে আইনি লড়াইতে হেরে গিয়েছিল। 13ই নভেম্বর মার্কিন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রানা, সেখানেও খারিজ হয়ে যায়। আর এইবার ফাইনালি অর্থাৎ ট্রাম্প 13 নভেম্বর সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল, 21শে জানুয়ারি আমার মনে আছে শপথ নেওয়ার ঠিক পরের দিনকে রানার সেই আর্জি খারিজ হয়ে যায়। ফলে রানাকে ভারতে পাওয়া এখন সময়ের অপেক্ষা। সম্প্রতি ধন্যবাদ সব্যসাচী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। আর আপনাদের জানিয়ে রাখি, নরেন্দ্র মোদীর মার্কিন সফরে সন্ত্রাসবাদ মোকাবিলায় বড় পদক্ষেপ। ভারতে তাহাউর রানার প্রত্যর্পণে রাজি ওয়াশিংটন। মুম্বাই জঙ্গি হামলায় অন্যতম চক্রী তাহাউর রানা, যার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টায়। আর মোদীকে পাশে নিয়ে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী। অনেক বছর ধরেই এই তাহাউর রানার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল নয়াদিল্লি। এবং গত মাসেই প্রত্যর্পণের বিরুদ্ধে এই তাহাউর রানা আবেদন করেছিল সেই মার্কিন সুপ্রিম কোর্ট, তার সেই আবেদন খারিজ করে দেয়। অর্থাৎ এবার এই তাহাউর রানাকে ভারতের বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন শোনাবো আপনাদের। Today, I'm pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন এবার শোনাবো আপনাদের। आतंकवाद के खिलाफ लड़ाई में भारत और अमेरिका दृढ़ता से साथ खड़े रहे हैं। हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है। और मैं राष्ट्रपति जी का आभारी हूं, उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया था, उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है। भारत की अदालतें उचित कार्यवाही करेंगी। আপনারা শুনলেন ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন এবং নরেন্দ্র মোদীকে পাশে নিয়ে তার এই ঘোষণা। মুম্বাই হামলার অন্যতম বড় চক্রী তাহাউর রানাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছিল নয়াদিল্লি বহুদিন ধরেই। এবার সেই বিষয়ে ভারতের কূটনৈতিক জয়। ভারতে তাহাউর রানার প্রত্যর্পণে রাজি ওয়াশিংটন। আপনাদের ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী দুজনেরই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ির সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে। ইমন কল্যাণ বাবু,
এই যে তাহাউর রানার প্রত্যর্পণ, এটা প্রত্যর্পণের যে রাজি আমেরিকা, ওয়াশিংটন সেটা যে ঘোষণাও করলেন ডোনাল্ড ট্রাম্প, এটা ভারতের কত বড় কূটনৈতিক জয় হিসেবে আপনি দেখছেন? দেখুন, এটা তো আগেই বোঝা যাচ্ছিল যে ট্রাম্পের ক্ষমতা নেওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হতো। অতীতেও ট্রাম্প ভারত বন্ধু ছিলেন এবং টেররিজম, যেটা ফাইট এগেন্স্ট টেররিজম 9/11 এবং 26/11 পরেও যেগুলো সমবেতভাবে সিদ্ধান্ত হয়েছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে এই সন্ত্রাসবাদ অবসানের জন্য কাজ করবে। খালি মাঝখানে কয়েকটা বছর যখন জো বাইডেন ছিলেন, তার ইচ্ছে ছিল না এই সন্ত্রাসবাদকে তেমনভাবে দমন করার। তো এখন যে যৌথভাবে কাজ করবে, এটা ডিক্লেয়ার্ড, অরিজিনালি ডিক্লেয়ার্ড পলিসি এবং এটা একটা সদর্থক দৃষ্টিভঙ্গি বলে আমার মনে হয়। ধন্যবাদ ইমন কল্যাণবাবু। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী ছিলেন আমাদের সঙ্গে, এবং যেরকম আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে নরেন্দ্র মোদীর এই যে মার্কিন সফর, সেখানে সন্ত্রাসবাদ মোকাবিলা এক বড় পদক্ষেপ। ভারতের তাহাউর রানার প্রত্যর্পণে রাজি ওয়াশিংটন। মুম্বাই জঙ্গি হামলা অন্যতম চক্রী এই তাহাউর রানা, আর মোদীকে পাশে নিয়ে ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন নরেন্দ্র মোদী। অনেক বছর ধরেই এই তাহাউর রানার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল নয়াদিল্লি, আর গত মাসেই প্রত্যর্পণের বিরুদ্ধে রানার আবেদন খারিজ করে মার্কিন সুপ্রিম কোর্ট। আর এবার এই তাহাউর রানাকে, মুম্বাই জঙ্গি হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে এবার ভারতের বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা তাহাউর রানার ছবি। তাহাউর রানা মুম্বাই জঙ্গি হামলার অন্যতম চক্রী তাহাউর রানা, এবং দীর্ঘদিন থেকে নয়াদিল্লি এই তাহাউর রানার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল, এবং অবশেষে সেই মুম্বাই জঙ্গি হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে প্রত্যর্পণে রাজি ওয়াশিংটন, এবং ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে পাশে নিয়েই ঘোষণা করেন। গত মাসেই আপনারা জানেন যে গত মাসেই প্রত্যর্পণের বিরুদ্ধে তাহাউর রানার আবেদন খারিজ করে মার্কিন সুপ্রিম কোর্ট। এবার ভারতের বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে তাহাউর রানাকে। ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছেন শোনাবো আপনাদের আরো একবার। Today, I'm pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে। ব্রিগেডিয়ার সান্যাল, আপনাকে যেটা জানতে চাইবো, এই যে তাহাউর রানার প্রত্যর্পণে ওয়াশিংটন রাজি হলো, ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে পাশে নিয়ে তিনি নিজে ঘোষণা করলেন, এটা ভারতের জন্য এবং ভারতের সেনাদের জন্য এটা কত বড় জয়? না, ভারতের সেনার জন্য অত বড় নয়। আমরা চেষ্টা করছি পাকিস্তানকে কি করে আমরা কোন ঠাসা করব। মুম্বাই অ্যাটাক এর পুরো অর্কেস্ট্রেশন, প্ল্যানিং হয়েছে, এক্সিকিউশন হয়েছে পাকিস্তান, আইএসআই, আর্মি আর লস্করে তৈবার, আর ইন্ডিয়া ওদের মানে কোন ঠাসা করার চেষ্টা করছে। তানাউর রানা এলে যখন ইন্টারোগেশন হবে, আমরা এক্স্যাক্ট জিনিসটা জানতে পারবো যে পাকিস্তানে কোন কোন লোকেরা, আইএসআই এর লোকেরা যারা মুম্বাই টেরর অ্যাটাকে ইনভলভ ছিল। কোলম্যান অনেকটা খবর দিয়েছে, ওই ইমেল শেয়ার করেছে, যেটা কোলম্যান, তানাউর রানা, তারপরে পাকিস্তান আইএসআই এর সাথে যেটা হয়েছে। তো এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট। হয়তো 2-4 সপ্তাহ লেগে যাবে ওকে এখানে এক্সট্রাডাইট করতে, তারপরে ইন্টারোগেশন হবে, আর তারপরে আমরা আরো জানতে পারবো। কিন্তু ইন্ডিয়া এখনো এই কেসটা ক্লোজ করেনি, এখনো অ্যাক্টিভলি ইনভেস্টিগেশন করে যাচ্ছে। আর ট্রাম্পের সাথে আরো অন্য অনেক জিনিস ডিসকাশন হয়েছে, আমরা দেখি ওটা কি করে ক্যারি ফরওয়ার্ড করি। ডিফেন্স এর সম্বন্ধে কথাবার্তা হচ্ছে, ট্রেড, লিবারাইজেশন অফ ট্রেড। তো ইট ইজ আ বিগ স্টেপ ফরওয়ার্ড ইন্ডিয়া আর আমেরিকার রিলেশনস এর মধ্যে। ইয়েস, ধন্যবাদ।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।